রপ্তানি খাতে হস্তশিল্প পণ্যের গুরুত্বকে জোরদার করার উদ্দেশ্যে পূর্বাঞ্চলে আয়োজন করা হয়েছে হস্তশিল্প মেলা 2024-এর। কিন্তু প্রচারের অভাব এবং সহজ যাতায়াত ব্যবস্থার অভাবে তেমন ক্রেতা আকর্ষণ করতে পারেনি দেশীয় পণ্যের এই মেলা। নুসরাত মৌমির প্রতিবেদন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তাঁত বিছিয়ে একমনে কাজ করছেন মনোযোগী তাঁতি, যার দক্ষ হাতের ছোঁয়ায় মিহি সুতার বুননে তৈরি হচ্ছে অপূর্ব কারুকাজ আর বৈচিত্র্যময় নকশার জামদানি। এ যেন কারিগরের যত্নে গড়া দুর্লভ বাণিজ্যের অজস্র গল্পের সমাহার। বাস্তবতার আদলে তৈরি হওয়া কৃত্রিম এই চিত্রটি এবছরের হস্তশিল্প মেলার। বঙ্গবন্ধু চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হলো 5 দিনের এই আয়োজন। বিভিন্ন স্টলে শোভা পায় পাট, বাঁশ, বেত, ছন, কাঁসা পিতল, তাঁত, চামড়া প্রভৃতি দিয়ে তৈরি রং বেরঙের নানা দেশীয় পণ্য, যাতে পসরা সাজিয়ে বসেন প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তারা। হরেক রকম ডিজাইনের এসব পণ্য দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি সংসারেও দরকারি। রয়েছে যার বাণিজ্যিক গুরুত্ব, দেশের সীমানা পেরিয়ে যার চাহিদা বিদেশেও। এসব পণ্যের প্রসারের লক্ষ্যে তাই মেলার উদ্যোগ। আমরা চাচ্ছি আমাদের এক্সপোর্ট বাস্কেটটা বাড়াতে। সাধারণত আমরা গার্মেন্টসের উপর নির্ভর, আর 3-4টা পণ্য আমাদের এক্সপোর্ট হয়। হ্যান্ডিক্রাফটে আমাদের পণ্যের এক্সপোর্টের পরিমাণ কম। আমরা চাচ্ছি প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করতে, যার মাধ্যমে বিদেশে এখানে আমরা পণ্যগুলো দেখে ক্রেতারা আসবে, তারা পণ্যের আইডিয়া পাবে, ধারণা পাবে। আমাদের দেশের প্রোডাক্টকে বাইরের দেশেও একটু পরিচিতির দরকার আছে। অনেকগুলো প্রতিষ্ঠান যারা এই কাজগুলো করছেন এবং আমার মনে হয় এটা আমাদের জন্য খুব ইতিবাচক একটা দিক। কিনেছি কিছু জিনিস, ভালো লাগলো। যদিও খুব একটা জমেনি এবারের মেলা, কারণ প্রচারের অভাব আর যাতায়াতের সহজ সুবিধা না থাকা। মেলাতে লোকজন একদমই আসছে না এবং এখানে এত দূরে হওয়াতে আমরা কোনো রকম আশা অনুরূপ কোনো রেসপন্স পাচ্ছি না। এখানে আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা এতই খারাপ যে ঢাকা থেকে এতটা দূরত্ব যে এখানে ওরকম বাণিজ্য মেলার মতো এখানে আমরা আমাদের কল্পনাতীত হচ্ছে। এখানে প্রচুর উদ্যোক্তা আমরা অংশগ্রহণ করেছি, কিন্তু সেই হিসাবে আমরা প্রচুর কাস্টমার পাচ্ছি না। আমরা বায়ার ধরার মেইন লক্ষ্য তো আমাদের এখানে আসে মানে বায়ার ধরা। সরকারিভাবে বাণিজ্য মেলার সময় যেরকম বাস দেওয়া হয়, এই মেলাতে সেরকম কোনো বাসের সার্ভিস নাই এবং অনলাইনে প্রচারণাটাও একটু কম। নুসরাত মৌমি, চ্যানেল 24, পূর্বাচল।